বাংলাদেশ কি এখন কোনো অদৃশ্য শক্তির ইশারায় চলছে? যে দেশের জন্ম হয়েছিল এক বিশাল সংগ্রামের মধ্য দিয়ে, সেই দেশে আজ গণতন্ত্রের নামে কি তামাশা দেখছি আমরা। 2026-এর মার্চে দাঁড়িয়ে এই প্রশ্ন আজ 18 কোটি মানুষের। পদ্মা সেতু থেকে শুরু করে ডিজিটাল বাংলাদেশ, যে অর্জনগুলো তিল তিল করে গড়া হয়েছিল, সেগুলো কি স্রেফ রাজনৈতিক প্রতিহিংসার কারণে মুছে ফেলা হচ্ছে? 2024-এর সেই তথাকথিত অভ্যুত্থান থেকে শুরু করে আজকের এই নির্বাচন, সবই যেন একটা সুদূর প্রসারী মাস্টার প্ল্যান, মেটিকুলাসলি ডিজাইনড। ফেব্রুয়ারির 12 তারিখের সেই ভোট, যেখানে বিশাল জনগোষ্ঠীর অংশগ্রহণ নেই, তাকে কি আদৌ নির্বাচন বলা যায়? যারা আজ ক্ষমতায় বসেছে, তাদের ক্ষমতার উৎস কি জনগণের রায়, নাকি অদৃশ্য শক্তির সেই পুরনো ছায়া? ইতিহাস সাক্ষী, বাকি মানুষের দল আওয়ামী লীগ ও অদৃশ্য শক্তির আলো ছায়ার মধ্যে পার্থক্যটা এখানেই। যখন সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে, তখন শুধু গাল ভরা বুলি দিয়ে পেট ভরে না। মনে রাখবেন, যে দল এই দেশ স্বাধীন করেছে, মানে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের অস্তিত্ব কল্পনা করা কঠিন। আজ যারা অবৈধভাবে ক্ষমতার কেন্দ্রে বসে আছেন, তাদের জবাবদিহিতা কার কাছে? ক্ষমতার এই জটিল সমীকরণ নিয়ে আপনার মতামত কি? কমেন্টে জানান। পরবর্তী ইনসাইড অ্যানালাইসিস দেখতে সাবস্ক্রাইব করুন পাওয়ার পলিটিক্স টিভি। ধন্যবাদ।